একটু চোখ বন্ধ করুন। দুনিয়ার সমস্ত কোলাহল থেকে মনটাকে সরিয়ে আনুন। ভাবুন, আপনার জীবনের শেষ নিঃশ্বাসটি আপনি ত্যাগ করেছেন। কবরের অন্ধকার, হাসরের কঠিন বিচার আর পুলসিরাতের ভয়াবহতা সব পার হয়ে আপনি এখন দাঁড়িয়ে আছেন এক বিশাল দরজার সামনে। আপনার শরীরে কোনো ক্লান্তি নেই, মনে কোনো ভয় নেই। জান্নাতের প্রহরী ফেরেশতারা আপনাকে দেখে মুচকি হাসছেন এবং বলছেন, সালামুন আলাইকুম। আপনারা পবিত্র হয়ে এসেছেন, তাই অনন্তকালের জন্য এই জান্নাতে প্রবেশ করুন। আপনি প্রথম পা রাখলেন জান্নাতের মাটিতে। নাকে ভেসে এলো এক অপরিচিত কিন্তু মাতাল করা সুবাস। পায়ের নিচে নরম জাফরানের মাটি। চারদিকে তাকিয়ে দেখলেন এমন সব দৃশ্য যা আপনার চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি। ঠিক সেই মুহূর্তে আপনার মনে হলো, আহ, শান্তি, চিরস্থায়ী শান্তি। দুনিয়ার ৭০ বছর ভোগ করবে না, তাহলে সেই খাবার যাবে কোথায়? একটা মাত্র নিঃশ্বাস বা ঢেকুরের মাধ্যমেই সেই খাবার হজম হয়ে যাবে, এবং সেই ঢেকুর থেকে দুর্গন্ধ নয়, বরং কস্তুরীর সুগন্ধ বের হবে। তাদের শরীর থেকে ঘামের বদলে সুগন্ধি বের হবে। এখন আসি অনেকের মনে থাকা কৌতূহল। জান্নাতে হুরদের সংখ্যা কত হবে এবং তারা কতটি বিয়ে করবে? হাদিস অনুযায়ী সাধারণ জান্নাতীদের জন্য ন্যূনতম ২ জন স্ত্রী থাকবে। তবে শহীদদের জন্য এবং বিশেষ মর্যাদাবানদের জন্য এই সংখ্যা ৭২ বা তারও অধিক হতে পারে। এটি নির্ভর করবে ব্যক্তির আমল এবং আল্লাহর দয়ার উপর। তবে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি, জান্নাতে বিয়ের ধারণা দুনিয়ার মতো নয়। সেখানে কোনো ঝগড়া, বিবাদ, সন্দেহ বা সতীনসুলভ আচরণ থাকবে না। আল্লাহ জান্নাতীদের বুক থেকে সব ধরনের হিংসা বিদ্বেষ বের করে ধুয়ে পরিষ্কার করে দেবেন। তারা একে অপরের হাত ধরে অনন্তকাল সুখে থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় হল দুনিয়ার স্ত্রী বনাম জান্নাতের হুর। অনেকে প্রশ্ন করেন, হুররা কি দুনিয়ার স্ত্রীদের চেয়ে সুন্দর হবে? উত্তর হলো না। দুনিয়ায় যে স্ত্রী তার ঈমান ও আমল নিয়ে স্বামীর সাথে জান্নাতে যাবেন, তার সৌন্দর্য এবং মর্যাদা জান্নাতের হুরদের চেয়েও ১০০০ গুণ বেশি হবে। সেই স্ত্রী হবেন জান্নাতের রানী।